ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আরও একটি পেজের আনসিনের সলিউশন নিয়ে আজকে তোমাদের জন্য চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা প্রেস করে রাখো, তাহলে দেখবে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করে দাও। বন্ধুদের সাথে শেয়ার করা অবশ্যই জরুরি, কারণ তার জন্যই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি। ইংলিশের পেজ ওয়াইজ আনসিন আমি করাচ্ছিলাম, অনেকগুলো পেজেরই আনসিন করিয়ে দিয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব 204 নাম্বার পেজের আনসিনটা। এর আগে প্রত্যেকটা আনসিন হয়ে গেছে, আর প্রত্যেকটা পেজের এমসিকিউ এসএকিউ গ্রামারও করিয়ে দিয়েছি, প্রত্যেকটা পেজ ওয়াইজ রাইটিং এবং প্রত্যেক এই যে তোমাদের ইংলিশের এতগুলো পেজ আছে সেই সমস্ত পেজের একসাথে একটা এমসিকিউ এর ভিডিও এবং এসএকিউ এর দুটো ভিডিও আছে, আর গ্রামারেরও দুটো পার্টে ভিডিও আছে। প্রথম পার্টে 26 থেকে 193, দ্বিতীয় পার্টে 204 নাম্বার পেজ থেকে 348 নাম্বার পেজে সমস্ত এসএকিউ আর গ্রামার পাবে। এসএকিউ আর গ্রামারে আলাদা আলাদা ভিডিও করানো আছে। এমসিকিউ এবং ফিজিক্সের প্রত্যেকটা পেজের এমসিকিউ এসএকিউ আর সংস্কৃতের সমস্ত পেজের এমসিকিউ এসএকিউ একসাথে ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে। সমস্ত লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে যাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে পাবে সমস্ত লিঙ্ক, আর পরপর সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। আর যদি খুঁজে না পাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে দেখবে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে আলাদা আলাদা প্লেলিস্ট করে। চলো আজকের ভিডিওটা শুরু করি। 204 নাম্বার পেজের আনসিনটা পাবে 206 নাম্বার পেজে। আনসিনের আগে মানে বলবো, তারপরেই প্রশ্ন করাবো। প্রত্যেকটা ক্ষেত্রেই আমি আগে মানে বলছি, আর তোমাদেরকেও বলবো যে আমি যখন মানেগুলো বলছি তখন ভালো করে শোনো আনসিনটা। অনেকেই প্রশ্ন করছো যে ট্রু ফলসের ম্যাম সাপোর্টিং সেন্টেন্সটা বলে দিলে ভালো হয়। তোমাদের তো সাপোর্টিং সেন্টেন্স বলতে বলেনি, শুধু তো ট্রু ফলস করতে বলেছে, তাহলে কেন জানবে? যদি মানে কেন ট্রু বা কেন ফলস হচ্ছে সেটা জানার জন্য সাপোর্টিং সেন্টেন্স জানতে চাও, তাহলে আমি যখন মানেটা বলবো আনসিনের তখন ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে কেন ট্রু হচ্ছে বা কেন ফলস হচ্ছে। তাহলে আলাদা করে খুঁজতে হবে না, শুধুমাত্র উত্তর দেখলে খুব মুশকিল, কিচ্ছু পারবে না পরীক্ষায় করতে। বারবার বলছি আনসিনের, বারবার পড়ে আনসিনটা মানে বোঝার চেষ্টা করো, দিয়ে নিজে নিজে করো। আর শুধুমাত্র আমার উত্তরগুলো কীভাবে আমি করাচ্ছি বা আমি উত্তরে কী লিখছি সেটা দেখে নিলে করে দিলে সেরকম না। টেস্ট পেপার সেই জন্যই তোমাদের প্র্যাকটিসের জন্য। আমার ভিডিওটা দেখবে, অবশ্যই উত্তর দেখবে, কিন্তু আগে নিজে চেষ্টা করবে, তারপর ভিডিওটা দেখবে, ঠিক আছে? তো সেই জন্যই তোমাদের হেল্প করার জন্য ভিডিওগুলো দেওয়া। আনসিন বলো বা যে কোনো কিছু আমি এই টেস্ট পেপার থেকে যা যা সলভ করছি সবই কিন্তু তোমাদের হেল্প করার জন্য। এমনটা নয় যে শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখেই বা অন্য যে কোনো চ্যানেলের ভিডিও দেখে মুখস্থ করে নিয়ে করে দেবে সেই জন্য ভিডিও পাবলিশ করা, তার জন্য নয়, যাতে তোমাদের নিজে করে কারেকশন করতে পারো, আমার উত্তরটা দেখে মিলিয়ে নিতে পারো, সেই জন্য কিন্তু ভিডিও দেওয়া তোমাদের। তবেই ভালো হবে, না হলে শুধুমাত্র উত্তর দেখে নিয়ে করে দিলে কিন্তু কখনোই ভালো নাম্বার পাবে না। চলো শুরু করি। In October 1896, I entered the Cambridge School for Young Ladies to be prepared for Radcliffe. অক্টোবর 1896 সালে আমি কেমব্রিজ স্কুল ফর ইয়াং লেডিস, যেটা ছিল কেমব্রিজে, সেখানে ভর্তি হলাম র্যাডক্লিফের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। When I was a little girl, I visited Wellesley and surprised my friends by the announcement. আমি যখন ছোট বাচ্চা মেয়ে, তখন ওয়েলেসলিতে গেছিলাম এবং সেখানে আমার বন্ধুদের এই অ্যানাউন্সমেন্ট বা এই কথাটা জানিয়ে আমি অবাক করে দিয়েছিলাম। সামডে আই শ্যাল গো টু কলেজ, একদিন আমি কলেজে যাব, বাট আই শ্যাল গো টু হার্ভার্ড, কিন্তু আমি হার্ভার্ডে যাব। When asked why I would not go to Wellesley, I replied that there were only girls there. আমাকে যখন জিজ্ঞেস করা হলো কেন ওয়েলেসলিতে কেন যাব না, তখন আমি বলেছিলাম যে সেখানে শুধুমাত্র মেয়েরা পড়ে। দ্য থট অফ গোয়িং টু কলেজ টুক রুট ইন মাই হার্ট অ্যান্ড বিকেম অ্যান আর্নেস্ট ডিজায়ার। কলেজে যাওয়াটা আমার মনের মধ্যে গেঁথে গেছিলো এবং আমার এটার অনেক বড় ইচ্ছা ছিল। হুইচ ইম্পেলড মি টু এন্টার ইন্টু দ্য কম্পিটিশন ফর এ ডিগ্রি উইথ সিইং অ্যান্ড হিয়ারিং গার্লস ইন দ্য ফেস অফ দ্য স্ট্রং অপোজিশনস অফ মেনি ট্রু অ্যান্ড ওয়াইজ ফ্রেন্ডস। তাহলে কী হয়েছিল না, আমি চেয়েছিলাম একটা কম্পিটিশনের মধ্যে যেতে, যেখানে সমস্ত মেয়েরা থাকবে, তাদের সামনে আমি অপোজিশনে থাকবো। আর এটা আমার অনেক মানে এটা কলেজে গিয়ে যেটা মেয়েদের মধ্যে, কারণ হার্ভার্ডে শুধু মেয়েরাই পড়ে, তো সেই জন্য মেয়েদের কলেজে ভর্তি হতে চেয়েছিলেন বক্তা।
When I left New York, the idea had become a fixed purpose. যখন আমি নিউ ইয়র্ক ছাড়লাম তখন এই আইডিয়াটা আমার মধ্যে ফিক্সড হয়ে গেল। অ্যান্ড ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট আই শুড গো টু কেমব্রিজ, এবং ঠিক হলো যে আমি কেমব্রিজে যাব। দিস ওয়াজ দ্য নিয়ারেস্ট অ্যাপ্রোচ আই কুড গেট টু হার্ভার্ড অ্যান্ড টু দ্য ফুলফিলমেন্ট অফ মাই চাইল্ডিশ ডিক্লারেশন। আমার ছোটবেলা থেকে যে স্বপ্নটা ছিল হার্ভার্ডে যাওয়ার, সেটা পূরণ হওয়ার খুব কাছাকাছি আমি চলে গেছিলাম। অ্যাট দ্য কেমব্রিজ স্কুল, দ্য প্ল্যান ওয়াজ টু হ্যাভ মিস সুলিভানস অ্যাটেন্ড দ্য ক্লাসেস উইথ মি অ্যান্ড ইন্টারপ্রিট টু মি দ্য ইনস্ট্রাকশনস গিভেন। কেমব্রিজ স্কুলে ঠিক হলো যে মিস সুলেভান আমার সাথে ক্লাসে থাকবেন, তিনি আমাকে ক্লাসে যা পড়ানো হবে তিনি সেগুলো আমাকে ইনস্ট্রাকশন দিয়ে বুঝিয়ে দেবেন। অফকোর্স মাই ইন্টারাক্টার্স হ্যাড নো এক্সপিরিয়েন্স ইন টিচিং এনি বাট নর্মাল পিপলস। অবশ্যই আমার যে ইনস্ট্রাক্টররা ছিল স্কুলে, তাদের আমার মতো ছাত্রছাত্রীদের পড়ানোর কোনো অভিজ্ঞতা ছিল না, তারা শুধুমাত্র সাধারণ ছেলে মেয়েদের পড়াতো। বাট মাই ওন মিনস অফ কনভার্সিং উইথ দেম ওয়াজ রিডিং দেয়ার লিপস। আর আমার তাদের কথা বোঝার একমাত্র উপায় ছিল তাদের ঠোঁট নাড়া দেখে। My studies for the first year were English history, English literature, German, Latin, arithmetic, Latin composition and occasional themes. প্রথম বছরে আমার যে সাবজেক্ট ছিল সেখানে তার মধ্যে ছিল ইংরাজি ইতিহাস, ইংরাজি সাহিত্য, জার্মান, ল্যাটিন, পাটিগণিত, ল্যাটিন কম্পোজিশন এবং বিভিন্ন অকেশনাল থিমস। আনটিল দেন আই হ্যাড নেভার টেকেন এ কোর্স অফ স্টাডি উইথ দ্য আইডিয়া অফ প্রিপেয়ারিং ফর কলেজ। তখনও পর্যন্ত আমি আই হ্যাভ নেভার টেকেন, তখন আমি কখনোই নিইনি এরকম কোনো কোর্স যাতে করে আমি কলেজে ভর্তি হওয়ার প্রিপারেশন নিতে পারি। বাট আই হ্যাড বিন ওয়েল ড্রিলড ইন ইংলিশ বাই মিস সুলেভান। কিন্তু মিস সুলেভানের দ্বারা ইংরাজিটা আমার বেশ ভালোই তৈরি হয়ে গেছিলো। আচ্ছা, অ্যান্ড ইট সুন বিকাম এভিডেন্ট টু মাই টিচার্স দ্যাট আই নিডেড নো স্পেশাল ইনস্ট্রাকশন ইন দিস সাবজেক্ট। আর খুব তাড়াতাড়ি আমার টিচাররাও বুঝতে পারে যে এই সাবজেক্টে আমার আর কোনো স্পেশাল ইনস্ট্রাকশনের দরকার নেই। বিয়ন্ড এ ক্রিটিক্যাল স্টাডি অফ দ্য বুকস প্রেসক্রাইব বাই দ্য কলেজ। কলেজে যে সমস্ত ক্রিটিক্যাল বইগুলো রয়েছে সেগুলো ছাড়া। আই হ্যাড মোর ওভার এ গুড স্টার্ট ইন ফ্রেঞ্চ। আমি ফ্রেঞ্চ ভাষাটাও খুব সুন্দরভাবে শুরু করি। অ্যান্ড রিসিভ 6 months ইনস্ট্রাকশন ইন ল্যাটিনে 6 মাসের একটি ইনস্ট্রাকশন কোর্স পাই। বাট জার্মান ওয়াজ দ্য সাবজেক্ট উইথ হুইচ আই ওয়াজ মোস্ট ফ্যামিলিয়ার। কিন্তু জার্মান সাবজেক্টের সাথে আমি সব থেকে বেশি পরিচিত ছিলাম। আশা করি বুঝতে পারলে। তো চলো এবার আমি শুরু করি প্রশ্ন উত্তর। প্রথমে এর দাগে ট্রু ফলস। মানে বুঝতে পারলে ট্রু ফলস নিজেই পারবে, আমি উত্তর দেওয়ার আগে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। দ্য ন্যারেটার এন্টার্ড কেমব্রিজ স্কুল টু গেট প্রিপেয়ার্ড ফর র্যাডক্লিফ। ন্যারেটার কেমব্রিজ স্কুলে ভর্তি হয়েছিলেন র্যাডক্লিফের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। এটা হবে ট্রু। দ্য ন্যারেটার উড নট গো টু ওয়েলেসলি বিকজ দেয়ার ওয়ার অনলি বয়েজ দেয়ার। ন্যারেটার ওয়েলেসলিতে যেতে চায়নি কারণ সেখানে শুধুমাত্র ছেলেরা ছিল। এটা হয়ে যাবে ফলস। পরেরটা, দ্য টিচার্স হ্যাড নো এক্সপিরিয়েন্স অফ টিচিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের পড়ানোর কোনো প্রকার এক্সপিরিয়েন্স টিচারদের ছিল না। এটাও হবে ট্রু। দ্য ন্যারেটার্স ফেভারিট সাবজেক্ট ওয়াজ ল্যাটিন। বক্তার প্রিয় সাবজেক্ট ছিল ল্যাটিন। এটা হয়ে যাবে ফলস, কারণ জার্মান ছিল তার প্রিয় সাবজেক্ট। পরেরটা, এবারে বিয়ের দাগের প্রশ্ন উত্তর। দেখো এখানে 3টে প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন, হাউ ডিড ন্যারেটার সারপ্রাইজ হিজ ফ্রেন্ড। কিভাবে বক্তা তার বন্ধুদের সারপ্রাইজ বা অবাক করে দিয়েছিল। উত্তর হবে ন্যারেটার সারপ্রাইজড হার ফ্রেন্ডস বাই দ্য অ্যানাউন্সমেন্ট সাম ডে আই শ্যাল গো টু কলেজ বাট আই শ্যাল গো টু হার্ভার্ড। এই কথাটা বা এই উক্তিটার মধ্যে দিয়ে বক্তা তার বন্ধুদের সারপ্রাইজ করে দিয়েছিল, যে কি বলেছিল যে একদিন আমি কলেজে যাব কিন্তু আমি হার্ভার্ডে যাব। পরেরটা দেখো, নেম দ্য সাবজেক্টস দ্যাট আর টু বি স্টাডিড ইন দ্য ফার্স্ট ইয়ার ইন কেমব্রিজ। কেমব্রিজের ফার্স্ট ইয়ারে কোন কোন সাবজেক্ট পড়ানো হতো। উত্তর হবে ইংলিশ হিস্ট্রি, ইংলিশ লিটারেচার, জার্মান, ল্যাটিন, অ্যারিথমেটিক, ল্যাটিন কম্পোজিশন অ্যান্ড অকেশনাল থিমস আর দ্য সাবজেক্টস দ্যাটস আর টু বি স্টাডিড ইন দ্য ফার্স্ট ইয়ার অফ কেমব্রিজ। কেমব্রিজে প্রথম বছরে কী কী পড়ানো হতো। ইংরাজি ইতিহাস, ইংরাজি সাহিত্য, জার্মান, ল্যাটিন, পাটিগণিত, ল্যাটিন কম্পোজিশন এবং কিছু অকেশনাল থিমস। পরেরটা, হুইচ থিং বিকাম ক্লিয়ার টু দ্য টিচার। কোন জিনিসটা টিচারদের কাছে পরিষ্কার হয়ে গেল। অ্যান্সার হবে ইট বিকাম ক্লিয়ার টু দ্য টিচার দ্যাট দ্য ন্যারেটার নিডেড নো স্পেশাল ইনস্ট্রাকশনস ইন দিস সাবজেক্ট বিয়ন্ড এ ক্রিটিক্যাল স্টাডি অফ দ্য বুকস প্রেসক্রাইবড বাই দ্য কলেজ। তাহলে টিচারদের কাছে এই জিনিসটা পরিষ্কার হয়ে গেল যে বক্তার কলেজে যে সমস্ত ক্রিটিক্যাল সাবজেক্টগুলো আছে সেগুলো ছাড়া এই অন্যান্য সাবজেক্টের জন্য খুব একটা স্পেশাল ইনস্ট্রাকশনের কোনো কিছু দরকার নেই। তাহলে দেখো আনসিনটা কমপ্লিট হলো। 204 নাম্বার পেজের আনসিন। নেক্সট পেজের আনসিন নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি, তার জন্য ভিডিওগুলো শেয়ার এবং লাইক করা চাই। আর যদি ভালো লাগে অবশ্যই তো শেয়ার লাইক করবি, তার সাথে সাথে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি চাও যে আমার কোনো ভিডিও তোমাদের মিস না হয়ে যায়, তার জন্য বলবো বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, তাহলেই আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।